প্রত্যেকটা নারীর হাতে একটা একটা করে স্বর্ণের ইট, প্রত্যেকটা পুরুষের হাতে একটা একটা করে স্বর্ণের ইট, আর হীরা মণি মাণিক্য খচিত স্বর্ণ রূপা হীরা জহরাত দিয়া একটা বড় মুকুট বানাইছে। আর দামি দামি কিছু মালামাল দিয়া বলছে, যা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এগুলো উপহার দিবি। যখন তারা আসতেছে, হুদহুদ নামক একটা পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ওগো নবীজি সুলাইমান, ও পয়গম্বর সুলাইমান, রানী বিলকিস 500 নারী আর 500 পুরুষের একটা বহর পাঠাইছে, যাদের প্রত্যেকের হাতে একটা একটা স্বর্ণের ইট, দামি একটা হীরা জহরাতের মুকুট আর দামি দামি মাল দিয়া পাঠাইছে উপহার দেওয়ার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়, এই জিন ইনসান তোমরা শোনো, রানী বিলকিসের ওই লোকগুলো একটা একটা ইট নিয়া আমার রাজ দরবারে হাজির হওয়ার আগে 27 মাইল পথ পর্যন্ত স্বর্ণ আর রূপার ইট দিয়া তোমরা রাস্তা বানায় দিবা। তাফসীর ইবনে কাসিরে এসেছে, শুধু তা না, দুই পাশে দুইটা দেয়াল বানাইবা, স্বর্ণ রূপার ইট দিয়া 27 মাইল পর্যন্ত রাস্তা বানাইবা, দুই পাশে দুইটা দেয়াল বানায় দিবা। আর শোনো, এই জলে স্থলে যত আজীব প্রাণী আছে, যত দৃষ্টিনন্দন প্রাণী আছে, যে প্রাণীদেরকে দেখলে চক্ষু শীতল হয়, মন ঠান্ডা হয়, প্রাণ প্রাঞ্জল হয়, ঠান্ডা হয়, এমন দৃষ্টিনন্দন প্রাণীগুলো জলের স্থল থেকে ধরে এনে তোমরা এই দেয়ালের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড় করায়া দিবে। সমগ্র মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে দামি। সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি। সমগ্র মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে আফদাল, সবচেয়ে বেহতের। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ সমগ্র মাখলুকাতের মধ্যে দামি হলো কেমন? যদি সৃষ্টিগত উপাদানের দিক দিয়ে বিবেচনা করি, যে মানুষকে কোন উপাদান দিয়ে আল্লাহ বানিয়েছেন, তাহলে দেখুন মানুষ সৃষ্টি জগতের সেরা হয় কিনা। মানুষকে আল্লাহ তাআলা যে উপাদান দিয়ে সৃষ্টি করেছেন তার আলোচনা কোরআনে আছে কি নাই? এই জোরে বলুন, আছে কি নাই? আল্লাহ জাল্লা শানুহু কুরআনুল কারীমে বলেন, ফি যুলুমাতিন সালাস, আমি মানুষকে ত্রিবিদ অন্ধকারের ভিতরে সৃষ্টি করেছি। তিনটি অন্ধকারের ভিতরে মানুষের সৃষ্টি। কয়টি অন্ধকার? একটু আঙ্গুল উঠায় দেখান তো, কয়টি? মনে রাখার জন্য বলতেছি, কয়টি? তিনটি। হাত নামান। আমার কথা নয়, তাফসীরে জালালাইনে এসেছে। এক নম্বরে হচ্ছে হিয়া যুলমাতুল বাতুনি, মায়ের পেটের অন্ধকার। দুই নম্বরে হচ্ছে অযুলমাতুর রেহমি, মায়ের জরায়ুর অন্ধকার। তিন নম্বরে হচ্ছে অযুলমাতুল মাসিমাতি, জরায়ুর ভিতরে যেখানে বাচ্চাটা থাকে ওই বাচ্চার উপরে পাতলা একটা আবরণ থাকে, ওই অন্ধকারের কথা বলা হয়েছে। এই ত্রিবিদ অন্ধকারের ভিতরে মানুষের সৃষ্টি কি দিয়ে? আল্লাহ জাল্লা শানুহু বলেন, খালাকনাহু মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি দিয়ে। আমার মুসলমান ভাইরা, এই ত্রিবিদ অন্ধকারের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়ে রব্বুল ইজ্জাতুল জালাল মানুষকে সৃষ্টি করেছেন। যে নাপাক পানি যদি মানুষের শরীরে লাগে, ওই শরীর পানি দিয়ে ধৌত করা ছাড়া পাক হয় না। এই নাপাক যদি কোনো মানুষের কাপড়ে লাগে, ওই কাপড় পানি দিয়ে ধৌত করা ছাড়া পাক হয় না। এমন এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষের সৃষ্টি, যার শরীরে লাগলে, কাপড়ে লাগলে পানি দিয়ে ধৌত করা ছাড়া পাক হয় না। এমন নাপাক উপাদান দিয়ে যে মানুষটাকে সৃষ্টি করলো, ওই মানুষের অহংকার আর দাম্ভিকতার শেষ নাই। কত জৌলসপূর্ণ ভাবে জমিনে চলে, কত দাম্ভিকতার সাথে চলে। আমার মুসলমান ভাইরা, এক যুবক দাম্ভিকতার সাথে জমিনে জৌলসপূর্ণ ভাবে চলতেছিল। এমন মুহূর্তে একজন দরবেশ আসতেছে,
ওই দরবেশ যুবককে দেখেই বলে, যুবক লা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে দম্ভ ভরে চলিও না, কারণ দম্ভ ভরে চললে কোনো লাভ হবে না। ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন্নাস, জমিনে গাল ফুলায়া তুমি চলো না, চললে কি লাভ হবে? ওয়া ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, যতই জলস্পূর্ণভাবে চলো, যতই জোরে কদম রাখো, যতই পদক্ষেপ কঠিন ভাবে রাখো না কেন, এই জমিনকে তুমি তোমার পা দিয়া ফাটাইতে পারবা না। ফাটানো যাবে? ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড়ের উচ্চতায়, পাহাড়ের উপরেও পৌঁছতে পারবে না। অতএব এই জলস্পূর্ণভাবে জমিনে চললে তোমার কি লাভ হবে? এতটুকুন কথা বলার পরে যুবক বলে, ও মিয়া তুমি জানো আমি কে? যেমনটা আমাদের এলাকার যুবকরা বলে, আপনাদের এলাকায় মনে হয় এমন যুবক ছেলে নাই, ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এমন বেডঙ্গা পোলাপাইন সমাজে আছে কি নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের সমাজ তো ভালো, অনেক সমাজে এরকম ছেলে পেলে আছে। এবার বলতেছে, বুড়া মিয়া তুমি জানো আমি কে? এবার ওই দরবেশ বলে, বাবা আমি তোমার জীবনের শুরুটাও জানি, আমি তোমার বর্তমান অবস্থাটাও জানি, তোমার জীবনের শেষ অবস্থাটাও আমি জানি। যুবক বলে, আরে বুড়া তুমি আমার সম্পর্কে কি জানো? কয় তোমার জীবনের শুরু হচ্ছে খালাকনাহু মিন নুতফা। এ যুবক শোন, তোমার জীবনের শুরু হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, যেই পানি কাপড়ে লাগলে কাপড় পানি দিয়ে ধৌত করা ছাড়া পাক হয় না, শরীরে লাগলে শরীর পানি দিয়ে ধৌত করা ছাড়া পাক হয় না, এমন নাপাক এক ফোঁটা পানি দিয়ে হচ্ছে তোমার জীবনের শুরু। আর বর্তমানে আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো, তোমার বডির ভিতরে, পেটের ভিতরে অসংখ্য নাপাকি আছে। মানুষের ভিতরে নাপাকি থাকে কি থাকে না? অসংখ্য নাপাকি বহন করে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। এই হলো তোমার বর্তমান অবস্থা। আর তোমার সর্বশেষ অবস্থা হলো তুমি যখন ইন্তেকাল করবে, মারা যাবে, চার মাযহাব মোতাবেক তোমার দেহটা নাপাক হয়ে যাবে। তাইলে যুবক এবার তুমি শোনো, তোমার জীবনের শুরুটাও নাপাক, বর্তমানেও তুমি নাপাক নিয়ে দাঁড়িয়ে আছো, মরার পরেও তোমার দেহটা নাপাক হয়ে যাবে। এমন নাপাক সাগরে যে মানুষটা হাবুডুবু খায়, ভাইরে ওই মানুষটা কিন্তু সৃষ্টির সেরা হইতে পারে না, ঠিক কিনা বলুন? ওই মানুষটা অহংকার করতে পারে না, দাম্ভিকতা দেখাইতে পারে না। এবার যুবক এই কথাগুলো শুনে আল্লাহর বান্দা দরবেশের দিকে তাকাইয়া এবার মনে মনে বলতেছে, আর দরবেশকে শোনায়া বলতেছে, জাযাকাল্লাহ চশমে বাজিগের দি, জাযাকাল্লাহ চশমে বাজিগের দি, মেরা বাজা হামা বাজিগের দি, মেরা বাজা হামা বাজিগের দি। যুবক এবার ওই দরবেশকে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক আপনার উপর রহম করুন, আমি আমার হাকিকত সম্পর্কে জানতাম না, আমার জীবনের শুরু, মধ্যখানে, সর্বশেষ হালাত সম্পর্কে জানতাম না। এই মুহূর্তে আপনি আমার অন্তরের চক্ষু খুলে দিছে, আপনি আমার হাকিকত সম্পর্কে বলে চোখের পর্দা খুলে দিয়েছেন। ও আল্লাহর বান্দা, আসমানের মালিক আপনার উপর রহম করুন। এবার বুঝেন যে মানুষটার জীবনের শুরু লগ্ন নাপাক, মধ্যখানেও নাপাক, হায়াতের শেষ প্রান্তেও নাপাক, এমন নাপাক সাগরে যে মানুষটা হাবুডুবু খায়, ওই মানুষটা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হতে পারে না। তাইলে এবার যদি বলেন মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, এজন্য মনে হয় মানুষ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সেরা। আরে ভাই, যদি মানুষকে আল্লাহ জাল্লা শানহু সুন্দর করে বানিয়েছেন, এটা কোরআনেও আছে, কি বলুন আছে কি নাই? এবার ভাবুন যে মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, এই সৌন্দর্য কিন্তু স্থায়ী নয়।
এরে ভাই, সৌন্দর্যকে ধরে রাখার জন্য হাজারো প্রসাধনী বাজার থেকে ক্রয় করে মানুষ ব্যবহার করে, কিন্তু কি আজীব তামাশা, লক্ষ লক্ষ টাকার মূল্যের প্রসাধনী যদিও মানুষ ব্যবহার করে সৌন্দর্যকে বহাল রাখার জন্য, কিন্তু বার্ধক্য এসে মানুষের সেই সৌন্দর্যকে ছিনিয়ে নিয়ে যায়। হুসনে সৌরত চাঁদ রোজ আখির ফানা হু জায়েগা, হুসনে সৌরত চাঁদ রোজ আখির ফানা হু জায়েগা, এ তুমহারা নাজ এক দিন খাক মে মিল জায়েগা, এ তুমহারা নাজ এক দিন খাক মে মিল জায়েগা। ও মুসলমান, তোমার সৌন্দর্য সুদর্শন চেহারা একদিন বিলীন হয়ে মাটির সাথে মিশে যাবে, তোমার সৌন্দর্য আর টিকে থাকবে না। কি বলুন ঠিক কিনা? বাজারের যত প্রসাধনী তুমি ব্যবহার করো না কেন, বার্ধক্য এসে তোমার যৌবনকে সৌন্দর্যকে বিলীন করে দিবে। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। এই জমিনে কত সুন্দর সুন্দর রানী বাদশা, কত চমৎকার চেহারাওয়ালা ছিল, এই জমিনের মাটি তাদের চেহারা খেয়ে নিঃশেষ করে দিয়েছে। কি বলুন ঠিক কিনা? যে সৌন্দর্য মানুষ হাজারো চেষ্টা করলেও ধরে রাখতে পারে না, বার্ধক্য এসে সৌন্দর্যকে নষ্ট করে দেয়। আবার দেখবেন মালাকুল মউত এসে জান কবজ করলে এই সৌন্দর্যকে মাটির সাথে মিশায়া দেয়। আরে ভাই, কেমনে বুঝাইতাম? মাঝে মধ্যে সৌন্দর্যের কারণে মানুষের বিপদ হয়। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা শানুহু অত সুন্দর করে বানিয়েছেন। হাদিসে এসেছে এই সমগ্র জগতে আল্লাহ জাল্লা শানুহু যত সৌন্দর্য বন্টন করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে একা তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছেন। এই পৃথিবীতে আল্লাহ যত সৌন্দর্য বন্টন করেছেন তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। এত অধিক সুন্দর ছিল বলে বাইরা কেনানের কূপে নিয়ে তাকে নিক্ষেপ করেছে। বণিকরা পাওয়ার পরে চিন্তা করে বাচ্চাটা অনেক সুন্দর, বাজারে নিলে অনেক টাকা পাওয়া যাবে। অধিক সুন্দর ছিল বলে মিশরের বাজারের বিক্রির পণ্যতে পরিণত হয়েছে। অধিক সুন্দর ছিল বলে জুলাইখার চক্রান্তে তিনি কারাবন্দী হয়েছে। কি বলুন ঠিক কিনা? তাইলে যে সৌন্দর্যের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়, মানুষের বিপদ হয়, আসমানি পরীক্ষা হয়, এই সৌন্দর্যের কারণেও মানুষ সৃষ্টি জগতের মধ্যে সেরা নয়। যদি বলেন মানুষের সম্পদ আছে, গরু ছাগলের সম্পদ নাই, এজন্য মনে হয় মানুষ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সেরা। আরে ভাই, একটু ভাবুন, সম্পদ তো চিরদিন আমাদের মাঝে থাকে না। সম্পদের শান হলো আজ আছে কাল নাই, আজকে সম্পদওয়ালা কাল গরিব। কি বলুন ঠিক কিনা? ইয়া মানত চন্দে রোজে নজদে মাস্ত, ইয়া মানত চন্দে রোজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শৈ খোদাস্ত, দর হাকিকত মালিকে হর শৈ খোদাস্ত। এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে, সব ধন সম্পদ টাকা পয়সার আসল মালিক কে? এরে ভাই, জোরে বলেন, আসল মালিক কে? এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সার কেউ কোনোদিন মালিক হতে পারে নাই। যদি হইতো তো পৃথিবীর যত বড় বড় রাজা বাদশারা ছিল তাদের ধন সম্পদ আজও বহাল থাকতো। তার মানে আমানত চন্দে রোজে মেহমানি, আমানত চন্দে রোজে মেহমানি, কুজা সদ্দত কুজা নমরুদ কুজা তখতে সুলাইমানি, কুজা সদ্দত কুজা নমরুদ কুজা তখতে সুলাইমানি। কই সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী, কই টাকা পয়সা ধন সম্পদ, কই কারণের ধন সম্পদ? কিছুই নাই। এই দুনিয়ার ধন সম্পদ আজ আছে কাল নাই, এটা চিরদিন মানুষের হাতে থাকে না। দুনিয়ার অঢেল সম্পত্তি রেখে সম্পদশালী খালি হাতে কবরে যায়, আধা পয়সাও কেউ কবরে নেয় না। আরে ভাই, যে সম্পদ আজ আছে কাল নাই, এই সম্পদের কারণেও মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না। তাহলে যদি বলেন মানুষ বেরং বেরঙের পোশাক পরিধান করে, বাজারে এক এক ডিজাইনের পোশাক আসে,
মাঝে মধ্যে রং বেরঙের ডিজাইনের পোশাকের কারণে মানুষ আত্মহত্যাও করে। শুনেন না কি ভাই, শুনেন না? আরে গরু ছাগলকে আল্লাহ যে পোশাকে সৃষ্টি করছেন আমরণ পর্যন্ত একই পোশাক, তাদের পোশাকের কোনো পরিবর্তন নাই। আর মানুষ অনেক আজীব প্রাণী। বাজারে যখন, ফ্যাশনে যখন, মার্কেটে যখন পোশাকের বাহারি পোশাক চলে আসে, রং বেরঙের পোশাক যখন মার্কেটে আসে, তখন মানুষের দেহ তার রং রঙের পরিবেশটা পাল্টায়। কি বলুন ঠিক কিনা? কিন্তু বুঝার বিষয় হলো, একটা পোশাক যদি 1 কোটি টাকার মূল্য রাখে, কথা ভালো করে বুঝেন, একটা পোশাক যদি 1 কোটি বা 1 লক্ষ টাকার মূল্য রাখে, এত দামি পোশাক পরেও কিন্তু মানুষ বিছানায় ঘুমাইতে যায় না। কোটি টাকার মূল্যের পোশাক শরীর থেকে আলোক করে আলাদা রাইখা বান্দা খালি গায়ে ঘুমায়। এর যে পোশাকের এত মূল্য, এত দাম, ঘুমানের বিছানায় সেই পোশাক তোর শরীরে নাই, আমার শরীরে নাই। তাই এই পোশাকের কারণেও সৃষ্টি জগতের মাঝে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না। ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, তাহলে আবার বুঝুন, সৃষ্টিগত উপাদানের দিক দিয়েও মানুষ সকল সৃষ্টির সেরা নয়। সৌন্দর্যের কারণেও সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ সেরা নয়। সধন সম্পদের কারণেও সৃষ্টি জগতের মধ্যে মানুষ সবার সেরা নয়। পোশাক পরিচ্ছেদের কারণেও সৃষ্টি জগতের মধ্যে অন্য সমস্ত প্রাণীর মধ্যে মানুষ সবার শ্রেষ্ঠ নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কোন কারণে মানুষ সবার সেরা? জানার দরকার আছে কি নাই? আল্লামা কারি তয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, 4 গুণ যাদের মধ্যে আছে। কয় গুণ? জোরে বলেন। 4 গুণ যাদের মধ্যে আছে, ওই মানুষগুলো এই জগতের সমস্ত মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জীবের মধ্যে ওই 4 গুণওয়ালা মানুষ সবচাইতে দামি। কয় গুণ? তার মধ্যে 1 নম্বর গুণ হলো ইলমে নাফি, উপকারী বিদ্যা। অর্থাৎ ওই আসমানি ইলম, যে আসমানি ইলম আল্লাহ কাউকে দিলে, ওই আসমানি ইলমের মাধ্যমে হালাল হারাম ডিসাইড করতে পারে, কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারে, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ বুঝতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ পার্থক্য করতে পারে, কোনটা বৈধ কোনটা অবৈধ বুঝতে পারে, কোনটা হক কোনটা বাতিল শনাক্ত করতে পারে। মালিক যদি আসমানি ইলম কাউকে দেয়া দেয়, ওই মানুষটা সৃষ্টি জগতের মাঝে সবচাইতে দামি মানুষ। আমি সেই দামি ইলম আসমান থেকে আদম আলাইহিস সালামকে দিয়েছি। সেই দামি ইলম আসমান থেকে আদম আলাইহিস সালাম পাওয়ার পরে আদম আলাইহিস সালামের মর্যাদা এত বৃদ্ধি হয়েছে, নূরের তৈরি ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করতে বাধ্য হয়েছে। আসমানি ইলম আদম আলাইহিস সালাম পাওয়ার পরে দাম কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? এবার খুলুন কুরআনুল কারীমে 114টি সূরার মধ্যে একটা সূরা আছে সূরা লুকমান। সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আসমান থেকে সেই দামি কিছু ইলম লুকমান আলাইহিস সালামকে দান করেছি। আরে ভাই, সেই লুকমান আলাইহিস সালাম মিশরের বনু হাসাস গোত্রের একজন কালো গোলাম ছিল। দেখতে তেমন সুন্দর ছিল না, নাকটা বেজায় লম্বা ছিল, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, শরীরের স্কিনটা বড় কালো ছিল। তার মানে একটা মানুষের অসুন্দর হতে যতগুলো কোয়ালিটি থাকা দরকার, যতগুলো গুণ থাকা দরকার, যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, সব বৈশিষ্ট্য লুকমান আলাইহিস সালামের ছিল। এমন একটা অসুন্দর মানুষ, দেখতে সুন্দর না, এমন একটা অসুন্দর মানুষ যখন আসমানি ইলম আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেল, ওই মানুষটার দাম, ওই মানুষটার শান, ওই মানুষটার মর্যাদা কত বৃদ্ধি হয়েছে জানেননি? কুরআনুল কারীমে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরা হচ্ছে সূরা লুকমান। আল্লাহ তাআলা সেই লুকমান আলাইহিস সালামের নামে কুরআনুল কারীমে আসমান থেকে নাজিল করলেন সূরা লুকমান।
এবার বলেন দাম কমছে না বাড়ছে? এই জোরে বলেন কমছে না বাড়ছে? আরে ভাই একজন কৃষক মানুষের কথা শোনাই, আপনাদের কি বুঝাতে হবে না এই চর দিগলদির মানুষ সকলেই প্রায় কৃষক। কিছু শিক্ষিত পার্সন আছে যারা শহরে বন্দরে চাকরি করে, কি বলুন ঠিক কিনা? কিছু মানুষ আছে ব্যবসা বাণিজ্য করে, তবে আকসার মানুষই কৃষক। কৃষকদের কি পরিশ্রম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কঠিন খাটুটি ময়দানে মাঠে রোদ্রে বৃষ্টিতে কারণ করতে হয়। এমন একজন কৃষক মানুষের কথা শোনাই যিনি সর্বদাই কৃষি কাজ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 247 নম্বর আয়াতে সেই কৃষক মানুষটার আলোচনা করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাআলা আসমান থেকে সেই কৃষককে কিছু এলেম দিলেন, শরীরটাও ভালো সুস্থ সুঠাম দিলেন। সুবহানাল্লাহ। এলেম, আসমানি এলেম পাওয়ার পরে কৃষকের শান কত বলে হয় যে সেই কৃষকের আলোচনা আল্লাহ কোরআনে করেছেন। হযরত তালুত আলাইহিস সালাম যেই কৃষকের আলোচনা আল্লাহ কোরআনে করেছেন, ও মুসলমান এবার বুঝে থাকলে বলুন, আসমানি এলেম যদি আল্লাহ কাউকে দেয়া দেয় তার দাম কমে না বাড়ে? জোরে বলুন কমে না বাড়ে? এবার আসুন আমাদের নবীর কথা শোনাই। সূরাতুন নিসার 113 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ জাল্লা শানুহু আমার নবীর ব্যাপারে বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ওগো নবীজি, আমি আপনাকে এমন অজানা ইলমের ধনভাণ্ডার দিলাম যা আপনি আগে জানতেন না। আরে ভাই, আমার নবী কোনো মক্তব মাদ্রাসায় পড়ে নাই, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কিন্তু আমার নবী পৃথিবীতে আইসাই বলে ইন্নামা বুইসতু মুআল্লিমান। ও জগৎবাসী শোনো, আমি কিন্তু এই পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আরে ভাই, দুনিয়ার নিজাম নীতি হচ্ছে একজন অশিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের কাছ থেকে শিখে, কিন্তু আমার নবী আপনার নবী কোন মক্তব মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই। তিনি কোত্থেকে শিখে? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে আল্লাহর নবী বলেন আল্লামানি রব্বি। ও সাহাবায়ে কেরাম, আমার রব আমারে শিক্ষা দেন। আরে সে আসমানি ইলম পেয়ে আমার নবীর শান মর্যাদা কমছে না বাড়ছে? জোরে বলেন কমছে না বাড়ছে? আমার তো মনে হয় আর উদাহরণ দেওয়া লাগবে না, এতটুকু বুঝে গেছেন আসমানি ইলমের শান মর্যাদা কত। আল্লাহ আসমান থেকে সে দামি ইলম যাকে দেয় তারই মর্যাদা বাড়ে। কি বলুন ঠিক কিনা? আরে ভাই কি বুঝাবো, সে আসমানি ইলমের একটা আলাদা পাওয়ার আছে, আসমানি ইলমের আলাদা একটা কুওয়াত আছে, আলাদা একটা শক্তি আছে, আলাদা একটা বৈশিষ্ট্য আছে। সেই আসমানি ইলম যে পায় সেই শক্তি সে অর্জন করতে পারে। যার কাছে আসমানি ইলম নাই সেই পাওয়ারও তার কাছে নাই। আসমানি ইলম ওয়ালা যে কাজটা সেই আসমানি ইলমের পাওয়ার দেয়া করতে পারে, অন্য মানুষ তা কোশ্চেন কালেও পারে না। কোরআন থেকে একটা প্রমাণ দেই। রানী বিলকিস তিনি যখন সুলাইমান আলাইহিস সালামের চিঠি পেয়ে মুলাক্কাস বিষয় বুঝলেন, সুলাইমান আলাইহিস সালাম বলেছে রানী বিলকিস তোমার মুসলমান হওয়া লাগবে। রানী বিলকিস একজন বিচক্ষণা রানী, তিনি চিন্তা করেন সুলাইমান আলাইহিস সালাম যদি কোনো দুনিয়াদার বাদশা হয় তাহলে দুনিয়াদারদের নীতি হচ্ছে কিছু মালামাল উপহার উপঢৌকন বা 10টা বান্ডেল দিয়া দিলেই ঠান্ডা। কি বলুন ঠিক কিনা? কিছু মাল ঢুকাইয়া দিলে বিচার উল্টা পাল্টা, এরকম হয় না? দুনিয়াদার হইলে তার হক বিচার করবে না। যদি তুমি দুনিয়াদার কোন নবী দুনিয়াদার হয় তাইলে সব উল্টা পাল্টা হয়ে যাবে। কিছু হাদিয়া দিলে, কিছু উপহার দিলে, কিছু মাল দিয়ে দিলে ঠান্ডা হবে। আর যদি তিনি সত্যি নবী হন, সমগ্র জগৎ যদি তাকে দিয়ে দেওয়া হয় তিনি ধর্মের কাজ বন্ধ করবেন না। এবার পরীক্ষা শুরু হোক। 500 নারী নিল, 500 পুরুষ নিল। প্রত্যেকটা নারীর হাতে একটা একটা করে স্বর্ণের ইট, প্রত্যেকটা পুরুষের হাতে একটা একটা করে স্বর্ণের ইট, আর হীরা মণি মাণিক্য খচিত স্বর্ণ রূপা হীরা জহরাত দিয়া একটা বড় মুকুট বানাইছে। আর দামি দামি কিছু মালামাল দিয়া বলছে যা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এগুলো উপহার দিবি। যখন তারা আসতেছে, হুদহুদ নামক একটা পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ওগো নবীজি সুলাইমান, ও
পয়গম্বর সুলাইমান, রানী বিলকিস 500 নারী আর 500 পুরুষের একটা বহর পাঠাইছে, যাদের প্রত্যেকের হাতে একটা একটা স্বর্ণের ইট, দামি একটা হীরা জহরাতের মুকুট আর দামি দামি মাল দিয়া পাঠাইছে উপহার দেওয়ার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়, এই আমার ডান পাশের মানুষ তোমরা শোনো, আর বাম পাশে থাকতো জিন জাতি, এই জিন ইনসান তোমরা শোনো, রানী বিলকিসের ওই লোকগুলো একটা একটা ইট নিয়া আমার রাজ দরবারে হাজির হওয়ার আগে 27 মাইল পথ পর্যন্ত স্বর্ণ আর রূপার ইট দিয়া তোমরা রাস্তা বানায় দিবা। তাফসীর ইবনে কাসিরে এসেছে শুধু তা না, দুই পাশে দুইটা দেয়াল বানাইবা, স্বর্ণ রূপার ইট দিয়া 27 মাইল পর্যন্ত রাস্তা বানাইবা, দুই পাশে দুইটা দেয়াল বানায় দিবা। আর শোনো, এই জলে আর স্থলে যত আজীব প্রাণী আছে, যত দৃষ্টিনন্দন প্রাণী আছে, যে প্রাণীদেরকে দেখলে চক্ষু শীতল হয়, মন ঠান্ডা হয়, প্রাণ প্রাঞ্জল হয়, ঠান্ডা হয়, এমন দৃষ্টিনন্দন প্রাণীগুলো জলের স্থল থেকে ধরে এনে তোমরা এই দেয়ালের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড় করায়া দিবে। এবার একটা একটা স্বর্ণের ইট নিয়ে যখন 27 মাইল পথ এখনো বাকি, প্রথম পা রেখে তাকায় দেখে হায় হায়, এ কেমন দামি বাদশা, যার এরিয়ায় ঢুকতে স্বর্ণ রূপার রাস্তা, ওই বাদশার কাছে একটা একটা স্বর্ণের মূল্য আর কি ইটের কি মূল্য রাখে রে ভাই। রাস্তা পাড়ায়া লজ্জায় হযরত সুলাইমান আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় না। 500 নারী আর 500 পুরুষ একটা একটা স্বর্ণের ইট নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে মাথা নিচু করে, লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রানী বিলকিসকে বলো আমার কাছে আসতে। এই সংবাদ পৌঁছানোর পরে রানী বিলকিস নিজেই রেডি হয়েছে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। এজন্য তিনি 12,000 সেনাপতি নিলেন, 12,000 কমান্ডার নিলেন, যেই প্রত্যেকটা কমান্ডারের আন্ডারে 1 লক্ষ করে সোলজার ছিল, 1 লক্ষ করে যোদ্ধা ছিল। 12,000 সেনাপতি, প্রত্যেকটা সেনাপতির আন্ডারে 1 লক্ষ করে সোলজার, 1 লক্ষ করে যোদ্ধা নিয়ে রানী বিলকিস সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের সাথে সাক্ষাতে আসতেছেন। আর আধা মাইল রাস্তা বাকি। কতটুকু জোরে বলেন? আধা মাইল পথ বাকি। ওই হুদহুদ বাকি এসে বলে, ওগো পয়গম্বর সুলাইমান, আর অল্প সময় পের হলে, আর অল্প সময় পার হলে রানী বিলকিস আপনার রাজ দরবারে হাজির হয়ে যাবে। এবার সুলাইমান আলাইহিস সালাম জিন আর ইনসানকে ডেকে বলে, ও জিন ইনসান তোমরা শোনো, রানী বিলকিসের একটা সিংহাসন আছে। তাফসীরের কিতাবে এসেছে রানী বিলকিস যে সিংহাসনে বসতো, সেই সিংহাসনটা 80 হাত লম্বা ছিল, 40 হাত প্রস্থ ছিল, 30 হাত উঁচা ছিল, স্বর্ণ রূপা হীরা জহরাত মণিমাণিক্য খচিত এই রাজ সিংহাসনটা তিনি বানালেন। আর এই রাজ সিংহাসনের সামনে রেশমি পোশাক ঝোলানো আছে, কত চমৎকার বুঝেন। এত দামি সিংহাসন যদি ওইখানে রেখে চলে আসেন, হয়তো ডাকাতি হইতে পারে, নইলে চুরি হইতে পারে। এজন্য এত দামি সিংহাসন এমনিতেই রেখে আসা যায় না। 7টি কক্ষে 7টা তালা দিয়া তালাবদ্ধ করে 12,000 সেনাপতি নিয়ে, যাদের প্রত্যেকের আন্ডারে 1 লক্ষ করে সোলজার ছিল, ওই 7টা কক্ষে তালাবদ্ধ করে রানী বিলকিস এবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসতেছে। এই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাম বলে, শোনো জিন ইনসান, তোমরার মধ্যে এমন কেউ আছো কিনা? ও জিন আর ইনসান, তোমাদের মাঝে এমন কেউ আছো কিনা যে নাকি রানী বিলকিসের ইয়ামান থেকে সেই রাজ সিংহাসনটা 7টি কক্ষে তালাবদ্ধ করা আছে, ওই রাজ সিংহাসনটা আমার সামনে এনে দিবে। এবার একজন দৈত্য দাঁড়াইছে, জিনের সরদার, নাম তার ইফরিত। কুরআনুল কারীম সূরাতুন নমলের 39 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু তার আলোচনা করেছেন। ওই দৈত্য দাঁড়ায়া বলে, ওগো সুলাইমান, ওই রানী বিলকিসের রাজ সিংহাসনটা আনার দায়িত্ব যদি আমাকে দেন,
আমি সুন্দরভাবে এই কাজটা আঞ্জাম দিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালাম সেই দৈত্য ইফরিতকে বলে, সময় নিবি কতক্ষণ? কুরআনুল কারীম সূরাতুন নমলের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা তাকুমা মিন মাকামিক। ওগো নবী সুলাইমান, আমারে সময় দিবেন, আপনি বসার থেকে দাঁড়াইতে যতটুকুন সময় লাগে, বসার থেকে দাঁড়াইতে যতটুকুন সময় লাগে অতটুকুন সময় যদি আমাকে দেন, রানী বিলকিসের সিংহাসনটা 7টি কক্ষে তালাবদ্ধ আছে, সেখানে তালাগুলো ভেঙে আমি আপনার পায়ের সামনে হাজির করব। সুলাইমান আলাইহিস সালাম এবার বলে, না না, তোকে দিয়ে হবে না। আরে তোকে দিয়ে হবে না, আরো তাড়াতাড়ি কি আনতে পারবি বল? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আরে তোকে দিয়ে হবে না, আরো তাড়াতাড়ি লাগবে, কে আনতে পারবি বল? এবার একজন মানুষ দাঁড়াইছে। সুবহানাল্লাহ। জিনের খেলা শেষ, দৈত্যের খেলা শেষ, এবার একজন মানুষ দাঁড়াইছে। মানুষের কত পাওয়ার! বলছিলাম ওই আসমানি ইলমের পাওয়ার যার থাকে, সে যা পারে অন্য মানুষে তা পারে না। একজন মানুষ দাঁড়াইছে, মানুষ, তার নাম আসিফ ইবনে বরখিয়া। তিনি দাঁড়ায়া বলে, ওগো নবী সুলাইমান, এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য যদি আমাকে দায়িত্ব দেন, আমি এই মুহূর্তকালের ভিতরে সামনে হাজির করব। সুলাইমান আলাইহিস সালাম বলে, ওরে আসিফ ইবনে বরখিয়া, সময় লাগবে কতক্ষণ বল? তোর সময় কতটুকু লাগবে বল? সূরাতুন নমলের 40 নম্বর আয়াতে তার আলোচনা আল্লাহ করেছেন। এবার আসিফ ইবনে বরখিয়া বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ালতাদা ইলাইকা তারফুক। ওগো নবী সুলাইমান, আমার তো লম্বা সময় লাগবে না, আমাকে এতটুকু সময় দিলে চলবে। আপনি চক্ষু খুইলা খালি পলক দিবেন। সুবহানাল্লাহ। চক্ষু খুইলা পলক দিবেন, এই পলক মারতে যতটুকুন সময় লাগে অতটুকুন সময় দিলেই রানী বিলকিসের রাজ সিংহাসন আপনার পায়ের সামনে হাজির করে দেব। তাফসীরের কিতাবে এসেছে, সুলাইমান আলাইহিস সালাম আকাশ পানে তাকায়া পায়ের নিচে তাকাইতেই দেখে ওই আসিফ ইবনে বরখিয়া রাজ সিংহাসন সুলাইমান নবীর পায়ের সামনে হাজির করে দিয়েছে। এটাকে বলে ইলমে তাকবীনি, এটাকে বলে ইলমে তাকবীনি। তাফসীরের হাইসিয়াতে, তাফসীরের ভাষায় এটা যার, তাকে আল্লাহ যাকে তাকে দেয় না। ওই আসমানি ইলম আল্লাহ যাকে দেয়, ওই আসমানি ইলমের এটা আলাদা পাওয়ার, আলাদা গুণ, আলাদা বৈশিষ্ট্য। ওই আসমানি ইলম ওয়ালা এমন কাজ পারে এটা সাধারণ মানুষ পারে না। এই আসমান থেকে আল্লাহ যদি কাউকে ওই আসমানি ইলম দেয়া দেয়, ওই ইলম যার কাছে থাকে সমগ্র মাখলুকাতের মধ্যে ওই মানুষটা সবচাইতে দামি হয়। আরে আফসোসনাক বিষয় হচ্ছে, দুনিয়ার সব বুঝলেন, দুনিয়ার সব ক্ষেত্রে বিচরণ করতে পারেন, সব জানেন, সব বুঝেন, হালাল হারামের বেলায় বুঝেন না। এই সমাজে বোধহয় নাই। আরে হালাল হারামের বেলায় বুঝে না, বৈধ অবৈধের বেলা বুঝে না, জায়েজ না জায়েজের বেলায় বুঝে না। এখানে গন্ডগোল। তাইলে বুঝতে হবে, যার মাঝে এই গন্ডগোল আছে সেই লোকটা কিন্তু শ্রেষ্ঠ না। সমগ্র সৃষ্টি জগতের মাঝে ওই মানুষটাই সেরা, যাকে আল্লাহ আসমানি ইলম দিয়েছে, যে ইলম দিয়া হালাল হারাম তামিজ করতে পারে, জায়েজ না জায়েজ পার্থক্য করতে পারে, হক বাতিল শনাক্ত করতে পারে, ভালো মন্দ চিহ্নিত করতে পারে। আমার মুসলমান ভাইরা, জায়েজ না জায়েজ পার্থক্য করতে পারে এমন আসমানি ইলম আল্লাহ যাকে দেয়, ওই মানুষটা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা মানুষ। এবার আসুন 2 নম্বর হচ্ছে আমলে সালেহ। যে মানুষটার কাছে নেক আমল থাকবে, নেক আমল, হায় হায়, যে মানুষটার কাছে নেক আমল থাকবে, ওই মানুষটা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সেরা মানুষ। বাইরে নেক আমলের ময়দানে আমাদের কিছুই নাই। জীবনে নেক আমল করার ক্ষেত্রে টার্গেট আনতে হবে, টার্গেট আনতে হবে। জীবনে কে কার চাইতে বেশি নেক আমল করতে পারি সেই প্রতিযোগিতা করতে হবে।
জীবনে টার্গেট নাই, নেক আমল করার টার্গেট নাই। টার্গেট আছে কয়খানি সম্পত্তি ক্রয় করতে পারি, টার্গেট আছে কয়টা বিজনেসের মালিক হইতে পারি, টার্গেট আছে আমার কয়তলা বাড়ি হইতে পারে, টার্গেট আছে কয়টা সন্তান বিদেশে দিতে পারি। কিন্তু জীবনে এই টার্গেট নাই আমি কি পরিমাণ নেক আমল করতে পারি, ঠিক কিনা? যার টার্গেট যত বড় হবে আল্লাহর কাছে তার শান তত বড় হবে, যার টার্গেট যত দূরে হবে তার মর্যাদাও তত দূরে হবে। হায় আমাদের জীবনে নেক আমল করার কোনো টার্গেট নাই। আর ডান দিকে সালাম ফিরায়া খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে অভিযোগ দেয় রাতের ব্যাপারে, আল্লাহ গো তোমার রাতটা বড় ছোট, 2 রাকাত নামাজ পড়তে পড়তেই মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে ফেলেছে। আরে খাতুনে জান্নাত যিনি জান্নাতের সরদারনি, আমার দেশের মা মহিলারা কান পেতে শোনো গো মা, আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবারা অনুরোধ করে বলে যায়, যাদেরকে আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এমন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর নবীর কলিজার টুকরা এতটাই অসুস্থ ছিলেন, স্বামীর খেদমত করে সন্তানদের খেদমত করে অসুস্থ হালাতে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাত্রি ইবাদতে দাঁড়াইছে, সালাম ফিরায় আল্লাহর কাছে অভিযোগ দেয়, আল্লাহ তোমার রাতটা বড় ছোট, 2 রাকাত নামাজ পড়তে পড়তে মুয়াজ্জিন ফজরের আযান দিয়া দিল। জান্নাতের সরদারনির যদি এমন টার্গেট হয়, ও ভাই বুকে ধরে কেউ বলতে পারবা যে জীবনে একটা রাত আল্লাহকে এমন দিছি? আরে জীবনে এমন একটা রাত আল্লাহর জন্য দিয়েছেন কেউ হাত তুলতে পারবেন না, অথচ আল্লাহ অসংখ্য নাজ নিয়ামতের মাঝে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। তাদের জীবনে টার্গেট ছিল নেক আমলের টার্গেট। আল্লাহর নবী আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন, ঢুকে দেখে আজীব তামাশা, সালমা তোমার ঘরের দরজার সাথে মোটা একটা রশি টানানো কারণ কি? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, আমি যখন দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক হয়ে গভীর রাত্রে আমার মাওলার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দাঁড়াই, মাওলার কদমে সেজদা দেওয়ার জন্য যখন গভীর রাত্রে তাহাজ্জুদে দাঁড়াই, ঘুমের কারণে আমার ইবাদতে বিঘ্নতা আসে। ওগো পয়গম্বর, এজন্য ধন্যার সাথে মোটা একটা রশি টানায় নিলাম। গভীর রাত্রে যখন ঘুমের কারণে আমার ইবাদতে বিঘ্নতা আসতে চায়, ওই সময় মোটা রশি আমি সালমা আমার কোমরের সাথে বেঁধে নেই, আর যাতে করে বাকি রাত্র সারা রাত্র আমার মাওলা পাকের কদমে সেজদা দিতে কোনো বিঘ্নতা না আসে। ও ভাই, এবার চিন্তা করো জান্নাতি মানুষদের টার্গেট কি ছিল, আর তোমার আমার টার্গেট কি? আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা প্রতিযোগিতা করবি তো সন্তানের করিস না, প্রতিযোগিতা করবি সম্পদের করিস না, বাড়ি গাড়ির করিস না, ধন দৌলতের করিস না। ফাস্তাবিকুল খায়রাত, বান্দা জীবনে প্রতিযোগিতা করবি তো নেক আমলের প্রতিযোগিতা কর। আরে প্রতিযোগিতা সম্পদের হয় না, প্রতিযোগিতা সন্তানের হয় না, বাড়ি গাড়ির হয় না। আল্লাহ বলে, ও বান্দা প্রতিযোগিতা করবি তো ফাস্তাবিকুল খায়রাত, নেক আমল নিয়ে প্রতিযোগিতা কর। জীবনে কে কার চাইতে নেক আমল করতে পারিস এই নিয়ে প্রতিযোগিতা কর, তোর দুনিয়াও চমকায় যাবে, আখিরাতও চমকায় যাবে, ঠিক কি না বলো? দেখুন না সাহাবায়ে কেরাম কেমনে প্রতিযোগিতা করছেন। এশারের নামাজ পড়ে দ্রুত খাওয়া দাওয়া করে প্রস্তুতি গ্রহণ করে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন রাত্র গভীর হচ্ছে, আজকে আমি মসজিদে নববীতে প্রথম ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম হব। যারা মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি আমি ওমর হব। তিনি সব প্রস্তুতি গ্রহণ করে আয়োজন করে যখন মসজিদে নববীর দিকে যায়, দূর থেকে তাকায় দেখে কে যেন মসজিদে নববীতে দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেছে।
হায় হায়, আমি ওমর না আজকে সবার আগে প্রথম ব্যক্তি হব। আমার আগে আবার কে মসজিদে আসলো? এক পা দুপা করে সামনে আগায়া দেখে অন্য কেহ না, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা করেন, পণ করেন, যাক আজকে না হয় আবু বকর আমার কাছ থেকে নেক আমলের ময়দানে এগিয়ে গেল, জীবনে আর কোনদিন আবু বকর যেন আমার সামনে এগিয়ে না যেতে পারে, নেক আমলের ময়দানে যেন আবু বকর আমার সামনে না যেতে পারে। এবার শুরু হলো প্রতিযোগিতা। আমার মুসলমান ভাইরা কেমনে বুঝাইতাম, আল্লাহর নবী গভীর রাতে তাদের প্রতিযোগিতা দেখার জন্য গেছে। এবার আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, গিয়ে দেখে গভীর রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। তবে এত আস্তে আস্তে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন, আল্লাহর নবী বলেন আবু বকরের তেলাওয়াতের আওয়াজ এত আস্তে ছিল, দেয়ালের সাথে কান লাগাইলে শোনা যায়, বোঝা যায় নাইলে বোঝা যায় না। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দেখার জন্য গেলেন। যেই মাত্র ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙিনায় প্রবেশ করলেন, এমনিতেই শুনতেছেন তিনিও তাহাজ্জুদে দাঁড়ায়া জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ওমর, গভীর রাত্রে তোমার আমল দেখার জন্য আমি নবী তোমার বাড়ির আঙিনায় গিয়েছিলাম, লক্ষ্য করেছি তুমি তাহাজ্জুদে দাঁড়িয়েছিলে আর ওই মুহূর্তে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলে। তবে আমার প্রশ্ন হচ্ছে, তুমি এত জোরে জোরে কেন তেলাওয়াত করতেছিলে? তোমার তেলাওয়াতের আওয়াজ তোমার বাড়ির আঙিনায় থাইকে আমি শুনতে পেয়েছি, এত জোরে জোরে কেন পড়তেছিলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, জোরে জোরে কেন পড়তেছিলাম তার একটা কারণ হলো ও কিজুল ওয়াসনান, আমি ঘুমন্ত মানুষদেরকে জাগাইতেছিলাম। ওগো নবী, আমি ওমর যে আমল করি, এই আমল দিয়া আমি আল্লাহর কাছে জান্নাত পাবো কিনা, আমার আল্লাহ আমার আমলে খুশি হবে কিনা জানি না, এজন্য জোরে জোরে তেলাওয়াত করতেছি। আমি ওমরের আওয়াজ শুই না যদি কোনো মুমিন নারী পুরুষের ঘুম ভাঙা যায়, আর যদি ইবাদতে রত হয় আল্লাহ যদি তারে মাফ করে দেয়, তার উসিলায় নিয়ে আমি ওমর পার পাই, এজন্য আমি ঘুমন্ত মানুষকে জোরে জোরে তেলাওয়াত কইরা জাগাইতেছিলাম। ওগো নবী, আমার আরেকটা উদ্দেশ্য ছিল। কই কি তোমার উদ্দেশ্য? কই আমার 2 নম্বর উদ্দেশ্য হলো অতিরিদিস শয়তান, শয়তান তাড়াইতেছিলাম। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজ এই পর্যন্ত যায়, এই পর্যন্ত শয়তান থাকে না। আল্লাহু আকবার বলেন। এজন্য ওমর বলেন, অতিরিদিস শয়তান, আমি জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করে শয়তানকে ভাগাচ্ছিলাম। আমার তেলাওয়াতের আওয়াজ এই পর্যন্ত যাবে, আমার এই এরিয়া পর্যন্ত যেন শয়তান ঢুকতে না পারে, এজন্য আমি জোরে জোরে পড়তেছিলাম। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আবু বকর, তুমি কেন আস্তে পড়তেছিলা বলো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমারও 2টা কারণ আছে, 2 কারণে আমি আস্তে আস্তে পড়তেছিলাম। তার মধ্যে 1 নম্বর কারণ হলো লা তাদউনা সাম্মা ওয়ালা গায়বান, আমি যে আল্লাহকে গভীর রজনীতে তেলাওয়াত করে শোনাইতেছিলাম, আমার আল্লাহ কিন্তু বদির না, আমার আল্লাহ কানে শোনেন না, ব্যাপারটা এরকম না। আমার আল্লাহর এমন ক্ষমতা, আস্তে পড়লেও শুনে, জোরে পড়লেও শুনে। তাইলে গভীর রাত্রে আমি আমার মাওলাকে তেলাওয়াত করে শোনাইতেছিলাম, তিনি আস্তে পড়লেও শুনে, জোরে পড়লেও শুনে। এজন্য আমি আমার মাওলাকে নীরবে নীরবে আস্তে আস্তে তেলাওয়াত করে শোনাইতেছিলাম।
এরে আবু বকর তোমার 2 নম্বর কারণ কি? কয় 2 নম্বর কারণ হলো এজন্য আস্তে আস্তে তেলাওয়াত করতেছিলাম। আমি আবু বকরের তেলাওয়াতের আওয়াজ শুনি না যদি কোনো মানুষের ঘুম ভেঙে যায়, আর হাসরের আদালতে যদি আল্লাহ আমাকে আসামির কাঠ করায় দাঁড় করায় দেয়, আবু বকর গভীর রাতের তাহাজ্জুদের তেলাওয়াতের আওয়াজে মানুষের ঘুমে ডিস্টার্ব হয়েছে। আমি চাই না আল্লাহর আদালতে আসামি হইবা আমার ঘুমের কারণে, আমার ইবাদতের কারণে, আমার তেলাওয়াতের কারণে কারো ঘুমে ডিস্টার্ব হোক। আমি আবু বকর চাই না ওগো পয়গম্বর। এজন্য আমি নীরবে নীরবে আস্তে আস্তে তেলাওয়াত করতেছিলাম। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুই না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকায় গেছে। হায় হায়, আমি যে 2 কারণ দাঁড় করাইছি আমার চাইতে ওনার কারণগুলো আরো কঠিন হয়েছে। কি বলুন, ঠিক কিনা? এরে মুসলমান, কিন্তু তিনি মনে মনে কোন রাখছে যাই যাক, আজকেও যেহেতু তিনি জিতে গেল, জীবনে আরো চান্স আছে। বাইচা থাকলে আবু বকরকে সামনে যাইতে দিব না। নামলেন নেক আমলের প্রতিযোগিতায়। আরে মুসলমান, নেক আমলের প্রতিযোগিতায় নাইমা এবার কি হয়েছে দেখুন। মসজিদে নববীর সামনে একটা লিস্ট টানানো ছিল। গরিব মানুষ যার হাত ভাঙা পা ভাঙা লুলা, খেদমতের কেউ নাই, তার নামের পাশাপাশি একজন খাদেমের নাম লেখা। পড়তে পড়তে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবশেষে নিচে একজন মহিলার নাম আছে। এই মহিলার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, সন্তানরাও শহীদ হয়েছে, তার খাদেমের নাম লেখা নাই, তার খেদমত করবার কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে 4টা পয়রা সকালবেলা ফজরের পরে ভাবতেছেন আর বাড়িতে যাব না। সবার নামের সাথে খাদেমের নামও আছে, মহিলার খাদেম নাই। আমি ওমর আজকে এই মহিলার যাবতীয় খেদমত করে চলে আসবো। 1 পা 2 পা করে যাইতে যাইতে পাহাড়িয়া এলাকার পাদদেশে ঝুপড়িতে সেই বৃদ্ধা মহিলার বাড়ি। দরজার সামনে গিয়া ডাক দে, মা দরজা খোলো, ওমর হাজির তোমার খেদমত করার জন্য। ভিতর থেকে মহিলা আওয়াজ দেয়, বাবা ওমর আজকে আমার খেদমতের প্রয়োজন নাই, একটু আগে এক আল্লাহর বান্দা আমার যাবতীয় খেদমত করে বিদায় নিয়েছে। তিনি ভাবলেন আজকে যেহেতু পারি নাই, আগামী দিন ফজরের আগে আসবো। দ্বিতীয় দিন ফজরের আগে গিয়ে ডাক দিলেন, মা আজকে দরজা খোলো, আমি ওমর হাজির তোমার খেদমত করব। মহিলা ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা ওমর প্রথম দিন যে লোকটা আমার খেদমত করেছে, আজকে তাহাজ্জুদের টাইমে এসে আমার যাবতীয় খেদমত আঞ্জাম দিয়ে সে বিদায় নিয়েছে। হযরত ফারুক আযম ভাবেন তাইলে তো সন্ধ্যা রাতে যেতে হবে। তিনি আবার সন্ধ্যা রাতে যাওয়ার ব্যবস্থা করলেন, কিন্তু চিন্তা করলেন সন্ধ্যা রাতে নাও হতে পারে, গভীর রাত্রে যাই। গভীর রাত্রে গিয়ে ডাক দিলেন, মা আমি ওমর হাজির, আজকেও এসেছি তোমার খেদমতের জন্য। ভিতর থেকে মহিলা জবাব দেয়, বাবা ওমর ওই 2 দিন যে লোকটা আমার খেদমত করেছে, আজকেও তিনি খেদমত করে বিদায় নিছে। এবার চতুর্থ দিনের মাথায় তিনি চিন্তা করেন খেদমত কে করে সেইটা দেখার বিষয় না, এবার বিষয় হচ্ছে আমার আগে কে খেদমত করে তাকে আগে দেখালো। আমার মুসলমান ভাইরা, তিনি এশারের নামাজ পড়ে আর বাড়িতে গেলেন না, খানা দানাও করলেন না, দৌড়াইয়া আসি পাহাড়িয়া গিরিপথে এসে লুকায় রইছেন। আজকে কে এসে সেই বৃদ্ধা মহিলার খেদমত করে যায় এই দৃশ্য দেখবে। এমনিতেই দেখা যায় চাদর মুড়ি দিয়া একটা লোক আস্তে আস্তে করে যাইতেছে। ভিতর থেকে আওয়াজ দিছে, এই মা নামটা কে আপনি? আরে ভাই, যে ওমরের আওয়াজ শুনলে শয়তান সহ পালায়। ওমর বলতেছে, মা নামটা কে তুমি? আস্তে করে চাদরটা সরাইলে তাকায় দেখে অন্য কেহ না, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হায় হায়, কি প্রতিযোগিতা জীবনে করছেন ও মুসলমান, ও পর্দার মা বোনেরা, কি নিয়ে প্রতিযোগিতা করবা একটু ভালো করে বুঝো। যদি প্রতিযোগিতা করতে চাও জীবনে নেক আমল নিয়ে প্রতিযোগিতা করো, কে কার চাইতে বেশি নেক আমল করতে পারি এই প্রতিযোগিতায় নামো। দেখবা তোমার দুনিয়াও চমকায় যাবে, তোমার আখিরাতও চমকায় যাবে। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই আবু বকর অন্য কোনো জিজ্ঞাসা করব না,
ছোট্ট একটা প্রশ্ন তোমাকে করব, সেটা হচ্ছে আবু বকর, এই মরুময় অঞ্চলে পাহাড়িয়া পাদদেশের রাস্তায় ঢালো পাথরের অভাব নাই, এই পাথরে আঘাত লাগলে পা কেটে রক্ত ঝরতে থাকে, এমন পাহাড়িয়া পাদদেশের রাস্তায় তুমি জুতাবিহীন এখানে হাঁটতেছো, তার কারণ কি? তোমার পায়ের জুতা কোথায়? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর শোনো, এই গভীর রজনীতে আবু বকরের পায়ের জুতার চটচট আওয়াজে যদি কারো ঘুম ভাঙিয়া যায়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব? এজন্য আবু বকর যখন বাড়ি থেকে রওনা দেই, জুতাগুলো বাড়িতে খুইলা আমি খালি পায়ে আসি। এইভাবে জীবনে প্রতিযোগিতা করছে। দেখেন না তাবুক যুদ্ধের প্রতিযোগিতা, আল্লাহর নবী চাদর বিছায়া দিছে, এ সাহাবায়ে কেরাম কে কে দিবা, কার কাছে কি আছে আজকের চাদরে দাও। সব সাহাবীরা মালামাল রাখছে। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করে কি পরিমাণ মাল দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, অর্ধেক মাল জীবনে যা কামাই করেছি এখানে দিয়েছি, আর বাকি অর্ধেক মাল আমি বাড়িতে রেখে আসছি। এবার মনে মনে হযরতে ওমর খুশি যে জীবনে বহু প্রতিযোগিতা আবু বকরের সঙ্গে করেছি, পারি নাই, আজকের প্রতিযোগিতায় আবু বকরের মাল নাই। আজকে আমি ওমরের কাছে অনেক সম্পদ আছে, আজকের প্রতিযোগিতায় আমি ওমর বিজয় হব। জীবনে যা কামাই করেছেন সমুদয় সম্পত্তির অর্ধেক চাদরের উপর রেখে মনে মনে খুশি। জীবনে আবু বকরের সাথে কত প্রতিযোগিতা করেছি, আজকে জিতবো, আজকে আমার জিতার পালা, আবু বকরের মাল নাই। এমনিতেই দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা পুটলি নিয়ে আসতেছি। আল্লাহর নবীর কাছাকাছি আসলে আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করেছিলেন, কি পরিমাণ মাল এখানে দিয়েছেন? আর প্রশ্নের ডঙ্কাই পাল্টায়া দিছে, মা আবকাইতা, কি বাকি রাখছেন? সুবহানাল্লাহ। আরে বাড়িতে কি রাখছেন? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে কান্দে আর বলে, ওগো নবীজি, আজকের দিনে আমি আবু বকরের মাল নাই, আমার এমন কোনো মাল নাই, এমন কোনো সম্পদ নাই গো নবী, যে সম্পদগুলো আপনার চাদরে রাইখা আপনার মন সন্তুষ্ট করতে পারি। ও নবী, আমি আমার ঘরে আল্লাহ আর আমার আল্লাহর নবীকে রাইখা আসছি, আর আমার বাড়িতে যা কিছু ছিল, এমনকি বেড়াতে থাবড়ায় থাবড়ায় একটা সুই পর্যন্ত কুড়ায় নিয়ে আসছি। যুদ্ধে বন্দী অথবা যুদ্ধে আহত কোন সোলজারের হাত পা কেটে গেলে আমার সুইটাও যেন সেলাইয়ের কাজে লাগে, একটা সুই পর্যন্ত কুড়ায়া কুড়ায়া আপনার দরবারে হাজির করেছি। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবেন না, আজকেও তো আবু বকরের সামনে যাওয়া যায় নাই। এইভাবে প্রতিযোগিতা করেছে। এ আমার মুসলমান ভাইরা, এবার বুঝুন, যাদের মধ্যে নেক আমল থাকবে, ওই মানুষগুলো সৃষ্টি জগতে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মাঝে নেক আমল যারা করবে, ওই মানুষগুলো হচ্ছে সেরা মানুষ। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা নেক আমল করবে ওই মানুষগুলো হচ্ছে সৃষ্টির সেরা মানুষ। এবার আসুন 3 নম্বরে হচ্ছে ইখলাসে কামেল, অর্থাৎ জীবনে যা কিছু করব সব কার জন্য করব? একটু জোরে বলেন, কার জন্য করব? আল্লাহর জন্য। জীবনে যা কিছু করব কার উদ্দেশ্যে করব? জীবনে যা কিছু করব সব হবে আমার মাওলার জন্য। জীবনে যা কিছু করব সব হবে আমার রবের জন্য। জীবনে যা কিছু করব সব হবে আমার প্রতিপালকের জন্য, সব আমার পালনেওয়ালার জন্য। তার মানে আল্লাহ কোরআনেতে বলে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য। কার জন্য ভাই বলুন?
আরে আল্লাহর জন্য যদি হয় এরকম একটা নিয়ত যদি সঠিকভাবে কেউ করতে পারে, আল্লাহর নবী বলেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিন বান্দার নেক নিয়ত আমলের চাইতেও সেরা। মুমিন বান্দার নিয়ত যদি সঠিক হয় আল্লাহ পাক ওই আমলটা কবুল করেন, নিয়তে যদি গন্ডগোল হয় ওই আমলটা আল্লাহ কবুল করেন না। এজন্য দেখবেন বুখারীতে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম হাদিস এনেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমগ্র আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে, নিয়তের উপর ডিপেন্ড করে। বান্দা তুমি যেইভাবে নিয়ত করবা, যার জন্য করবা, নিয়ত যদি সহিহ হয় আল্লাহ কবুল করবে, আর নিয়তে গন্ডগোল হলে আল্লাহ তোমার সেই আমল কবুল করবে না। ঠিক কিনা বলুন? আরে ভাই তুমি যদি একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, সেখানে তোমার নিয়তটা সহিহ হওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওট থেকে নিচে নেমে মহিলার সামনে এত আদবের সাথে দাঁড়াইলেন, মাথা নিচু করে করে মহিলার কথাগুলো শুনতেছিলেন আর মাঝে মধ্যে জবাব দিচ্ছিলেন। আর পেছনে লম্বা সাহাবায়ে কেরামের বহর, মরুভূমির উত্তপ্ত মাটির উপরে ঘোড়াগুলো, ওটগুলো, আর উপরেও প্রচন্ড রশ্মি, প্রচন্ড তাপ, নিচেও তাপ উপরেও তাপ। খোলা আকাশের নিচে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন আর বৃদ্ধা মহিলা কথা বলছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে দাঁড়াইয়া মাথা নিচু করে করে ওই মহিলার কথা শুনতেছেন। লম্বা টাইম কথা বলা শেষ হলে মহিলা চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘোড়ার উপরে উঠা, ওটের উপরে উঠা বলেন, ও সাহাবায়ে কেরাম চলেন আমরা সামনে বাড়ি। সাহাবায়ে কেরাম বললেন, ও আমিরুল মুমিনিন জানতে চাই এ কেমন মহিলা যে মহিলার সামনে এত লম্বা সময় দাঁড়া রইলেন, তাও এত আদবের সাথে দাঁড়াইলেন মাথা ঝুঁকাইয়া। জিন্দেগিতে তো এমন কোনোদিন দেখি নাই। আমরা প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, নিচেও গরম উপরেও গরম, অতগুলো মানুষ কষ্ট করতেছিলাম, আর আপনি নীরবে নীরবে মহিলার কথাগুলো শুনতেছিলেন। এত লম্বা কথা মহিলা কি বলল, এই মহিলাটা কে, তার পরিচয় কি? এবার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সত্তার কসম, ওই রব্বুল ইজ্জাতুল জালালের কুদরতি কসম, যার কুদরতি হাতে আমি ওমরের প্রাণ, এই মহিলা যদি আজকে সারা দিন সারা রাত দাঁড়ায়া কথা বলতো, আমি ওমর একটা কদম সামনে বাড়তাম না। কারণ সাহাবীরা শোন, এই মহিলার কথা ওমর কেন, এই মহিলার কথা আমার আল্লাহ শুনে। এই মহিলার কথা কে শুনে? আরে মহিলার কথা আল্লাহ শুনে কেমনে? আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীমে একটা সূরা আছে সূরাতুল মুজাদালা, আছে কি নাই? সূরাতুল মুজাদালার 6টা আয়াত। কয়টা আয়াত? 6টা আয়াত আল্লাহ এই মহিলার কথায় নাযিল করেছেন। আমার মুসলমান ভাইরা, মনটা খালেস ছিল মহিলার। মহিলার স্বামী ছিল বৃদ্ধ, তিনিও বয়স্ক, বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে হয়েছে ছোট ছোট। কিন্তু বুড়া মানুষের মাঝে মধ্যে মাথা গন্ডগোল হয়, কি বলেন ঠিক কিনা? আবার বুড়া মানুষ খেপে ওয়ালতে যায় না, মাঝে মধ্যে মাথা বেতাল হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? এবার মাথাটা গরম হয়ে গেছে, বাসায় ঢুকে বউরে কইছে, আনসি আলাইয়া কাজহরি উম্মি, তুই আমার মায়ের পিঠের মতো। জাহালিয়াতের যুগে কেউ যদি মায়ের সাথে স্ত্রীকে তুলনা দিত, ওই স্ত্রী চিরতরে হারাম হয়ে যাইত। নাউজুবিল্লাহ। ইসলামে কেউ যদি স্ত্রীকে তালাক দেয়, শরীয়তে হাত্তা তানকিহা যাওজান গায়রা, এই আয়াতের মাধ্যমে সিস্টেম করা যায়। আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। এদিকে আলোচনা করলে অনেক লম্বা হবে, যাব না। উলামায়ে কেরাম আছে, মুফতিয়ানে কেরাম আছে, জেনে নেবেন। কিন্তু ওই যুগের শরীয়তে কেউ যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা দিত, তাকে আর হালাল করার সিস্টেম ছিল না। এই মহিলার স্বামী যখন তারে তালাক দিয়ে দিল, সে দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে গিয়ে কাঁদতেছে, নবী গো, আমার স্বামী বৃদ্ধ মানুষ, আমিও একজন বৃদ্ধা নারী, আমার যৌবন জীবন সব শেষ, এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাব? সন্তানগুলো যদি আমার স্বামীর কাছে রাখি, তাহলে আমার স্বামী
আমার সন্তানগুলোর দেখশন ভালো করে করতে পারবে না, আমার স্বামী এমনিতেই অভাবী, আর যদি আমি মায়ের কাছে রাখি আমার সন্তানগুলোকে খাবার দিতে পারবো না, আমি বা আবার কোত্থেকে জীবনে নতুন জীবন ফিরে পাইবো, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ওগো পয়গম্বর, আমার জন্য একটা ব্যবস্থা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময় আমি নবীজির মাথা দিয়ে দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে, আম্মা জান আয়েশা বলেন, আমি যখন আমার নবীর ডান দিকের মাথা ধৌত করি, মহিলাটা ডান দিকে দৌড়ে যায়, নবী বলেন না একটা ফয়সালা দেন। আবার যখন বাম দিকে মাথা ধৌত করি, ওই মহিলাটা গুইরা আবার বাম দিকে আয়েশা বলেন, নবী যে একটা ফয়সালা দেন। আল্লাহর নবী সব শেষে বলে, মহিলা রে, তোর এই ব্যাপারে আজও পর্যন্ত কোরআনে কোনো বিধান আসে নাই। মহিলা হাউমাউ করে কাঁদতেছে, আমার বেলায় কোরআনে কোনো বিধান নাই, সব বিষয় আছে, আমার বেলা বেলা নাই। নবীজি বারবার তারে ফিরায়া দেয়। ও ভাই, এবার মহিলা মনে মনে সিদ্ধান্ত করছে, মনটা খাঁটি কইরা, আমার নবী যদি বারে বারে ফিরায়া দেয়, যেহেতু কোরআনে এই বিষয়ে কোনো বিধান নাই, দেখি খাঁটি মনে আমার আল্লাহর কাছে বইলা কোন ফয়সালা হয় কিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, গল্প না, মানসারপুর থেকে এসে গল্প বলতেছি না, কোরআনের কথা। মহিলা বলতেছে, খাঁটি মনে দিলটাকে আসমানের দিকে ঝুঁকাইয়া আল্লাহ জাল্লা শানুহুর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া মাওলাকে বলে, মাওলা, কত বিধান তুমি আসমান থেকে নাজিল করলা, আমি অভাগিনীর জন্য একটা বিধান তুমি দিয়া দাও না। এখনো মহিলা আল্লাহর কাছে চাওয়া শেষ করে নাই। আল্লাহর নবীর বর্ণনা দিতে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাথায় এখনো দোয়া শেষ হয় নাই, বুঝতে পারলাম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আরে ওহী যখন আসতো আম্মা জান আয়েশা বুঝতে পারতেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন ওহী নাজিল হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠায় দিয়েছে, যা জিবরাইল, এই মহিলাটা খাঁটি মনে আমি আল্লাহর কাছে বিধান চাই, খাঁটি দিলে আমি আল্লাহর কাছে চাই, যা এই মহিলারে শোনায়া দিয়া সান্ত্বনার বাণী। আল্লাহ তাআলা একটা দুইটা নয়, সূরাতুল মুজাদালার 6টা আয়াত এই মহিলার জন্য নাযিল করেছে। এর ভাই আরো বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আয়াত থেকে শুরু করলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। ওই মহিলার কথা, যে মহিলা আমার নবীর সাথে ঝগড়া করে। সুবহানাল্লাহ। নবীর সাথে মহিলা ঝগড়া করে, আপনি আল্লাহর সাথে বললেই তো হয়, বলেন না কেন? কিন্তু আল্লাহ বলে, ওয়াতাশতাকি ইলাল্লাহ, মহিলাটা যখন খাঁটি মনে আমি আল্লাহর কাছে চাইছে, তারে ব্যর্থ করি নাই, খাঁটি মনের কথা আমি আল্লাহ কবুল করে 6টা আয়াত নাযিল করে দিয়েছে। তাইলে জীবনে মুমিন বান্দা যা করবে কার জন্য করবে? জোরে বলেন। যা কিছু করব কার জন্য করব? এই জীবনে যা কিছু করব, এই মানুষগুলো যখন আল্লাহর জন্য করে, এমন মানুষগুলো সমগ্র মাখলুকাতের মধ্যে সবচাইতে সেরা মানুষ। এবার আসুন 4 নম্বরে শোনাই। 4 নম্বরে হচ্ছে ফিকরে আখিরাত। যেই মানুষটার দিলে আখিরাতের ফিকির থাকবে, আখিরাতের চিন্তা থাকবে, ওই মানুষটা সৃষ্টি জগতের মাঝে সবচাইতে দামি মানুষ, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা মানুষ। হায়রে ভাই, আখিরাতের ফিকির নাই, 24 ঘন্টা দুনিয়া নিয়ে ফিকির করি, কিভাবে জমিনে ফসল ফলানো যায়, কিভাবে হাঁস মুরগি লালন পালন করা যায়, কিভাবে পুকুরে মাছ মারানো যায়, কিভাবে জমিনে নতুন আঙ্গিকে ফসলের বাহারি ফসল জন্ম দেওয়া যায়। 24 ঘন্টার চিন্তা তোমার দিলে আমার দিলে এরকম। আর যার দিলে আখিরাতের চিন্তা থাকবে, ফিকরে সালিম, আখিরাতের ফিকির থাকবে,
24 ঘন্টা হরদম আখিরাতের চিন্তা যে বান্দার দিলে থাকবে, ওই বান্দা হলো সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা মানুষ। আমাদের কাছে আখিরাতের ফিকির নাই। দেখুন না সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানাইয়া সিরিয়াতে পাঠাইলেন, যাও সেখানে গিয়ে গভর্নরের দায়িত্ব পালন করো। সংক্ষেপে কথাটা বলে দিচ্ছি। এবার তিনি হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলে, উবাইদা, আমি তোমার বাড়িতে একদিন মেহমান হব। দেশের প্রেসিডেন্ট যদি কারো বাড়িতে এই বলে চিঠি লেখে যে ও সলিমউদ্দিন অমুক তারিখে তোমার বাড়িতে মেহমান হব, তাহলে কি আয়োজন দরকার? কি বলুন, ঠিক কিনা? যে কোনোদিন তোমার বাড়ির মেহমান হতে পারি, তবে নির্ধারিত ডেট দেব না। এবার তিনি নির্ধারিত ডেট না দিয়া একদিন গিয়া বলে, রে উবাইদা, আজকে সেই দিন, চলো তোমার বাড়ির মেহমান। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যায়, আর ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে হাঁটে। সিরিয়ার বড় বড় ইমারত, বিল্ডিং গুলো, শহরগুলো পাড়ি দেওয়া হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, উবাইদা ইবনুল জাররাহ, কই তোমার বাড়ি কোথায়? কয় হুজুর আরেকটু সামনে। শহর পার হয়ে গ্রাম পারিছে। কয় গ্রামেও কি তোমার বাড়ি নাই? কয় না হুজুর আরেকটু সামনে। শহর পাড়ি দিল, গ্রাম পাড়ি দিল, চলছে বিজন মোড় প্রান্তে। ঝোপঝাড়ের ভিতরে দূর থেকে দেখায়, ওগো আমিরুল মুমিনিন, ওই যে তাকায় দেখেন, পাতা দিয়ে তৈরি একটা ঝোপের ঝাড়, ওইটা আমার বসতির ঘর। সারাদিন রাষ্ট্রীয় কাজকর্ম করি, সন্ধ্যায় এসে এই ঘরে আমি বসতি করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে দুই কাজ চতুর্দিকে তাকায়া কান্না শুরু করে দিলেন, হাওমাও করে, হায় হায়, এরে উবাইদা ইবনুল জাররাহ, তোর ঘরের মালামাল কই? আমি তো চতুর্দিকে দৃষ্টি বুলালাম, তোর ঘরের চতুর্দিকে তাকায় দেখলাম কোনো মাল নাই, শুধুমাত্র একটা নামাজের মুসাল্লা আমার নজরে আসছে। উবাইদা ইবনুল জাররাহ, তোর ঘরের মালামাল কোথায়? এমনিতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া থেকে একটা কাঠের বাটি সামনে আনলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে সেই কাঠের ভিতরে দুই টুকরা রুটি পানিতে ভিজানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, রে উবাইদা ইবনুল জাররাহ, এটা কি দেখাইলি? কয়, ওগো আমিরুল মুমিনিন, শুনেন, সারাদিন রাষ্ট্রীয় কাজ করি, খাবার তৈরি করার টাইম পাই না। এজন্য সপ্তাহে বন্ধের দিন আমি খাবার তৈরি করে নেই, রুটিগুলো রোদে শুকায় আমি শক্ত করে তৈরি করে নেই। সন্ধ্যায় বাড়িতে এসে পানিতে ভিজায়া দুই টুকরা রুটি খায়া আমার দিন রাত কালাতিপাত করি। এইভাবে আমার দিন চলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি এমন আজীব দৃশ্য দেখলাম উবাইদা, তোমার ঘরে আর কোনো মাল নাই? উবাইদা ইবনুল জাররাহ চোখের পানি ফেলে কান্দে আর বলে, ওগো আমিরুল মুমিনিন, একটা মানুষের দুনিয়া থেকে কবরে যাইতে এর চাইতে বেশি মাল আর লাগে না। আমি মনে করি আর চাইতে বেশি আর মালের দরকার নাই। ওগো আমিরুল মুমিনিন, আখিরাতের চিন্তায়, আখিরাতের পেরেশানি আমার কলিজায় লাগছে, আখিরাতের চিন্তা আমার কলিজায় ধরছে, আখিরাতের চিন্তায় দুনিয়া করার সময় পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, আমি ওমর ভেবেছিলাম তোমরা আগে কত গরিব ছিলে, টাকা ছিল না, পয়সা ছিল না, সম্মান কিছুই ছিল না, রাষ্ট্রীয় গুরু দায়িত্ব পেয়ে ভেবেছিলাম হয়তো এই শহরের কোন আলিশান বাড়ি ভাড়া শান্তিতে জাতিপাত করতেছে। কিন্তু আমার ধারণা সম্পূর্ণই উল্টা হলো। এখন তাকায় দেখি আল্লাহর নবী আর দ্বীন ইসলাম ওই সময় নবীর যুগে যেরকম আমাদের কলবগুলোকে পাল্টায় দিছে, আজও সাহাবায়ে কেরাম নবীর যুগের মতোই বহাল রয়েছে। আর ইসলাম আর মুসলমানের নবী আমাদের জীবনটাকে পাল্টায়া দিছে। ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জীবনের রং রং পরিবেশ পাল্টায়া দিছে। আখিরাতের ফিকিরে দুনিয়াদারি করার সময় পাই না।
যে মানুষগুলো দুনিয়ার জমিনে আখিরাতের চিন্তা কলবে লালন করবে, আখিরাতের ফিকির নিয়ে 24 ঘন্টা সময় কাটাবে রে ভাই, ওই মানুষগুলো সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে ওই মানুষগুলো সবচাইতে দামি। তাহলে 4 কারণে মানুষ সবচাইতে দামি। কয় কারণে মনে আছে কথা? 4 কারণে সৃষ্টি জগতের মধ্যে মানুষ সবচাইতে দামি। 1 নম্বরে হলো উপকারী ইলম, যে ইলম দিয়ে হালাল হারাম পার্থক্য করা যায়। 2 নম্বরে নেক আমল যার মাঝে আছে সে হলো শ্রেষ্ঠ। 3 নম্বরে যার মাঝে ইখলাস আছে সে হলো শ্রেষ্ঠ। 4 নম্বরে যার কাছে আখিরাতের ফিকির আছে সে হলো শ্রেষ্ঠ। এই 4 গুণ যাদের মধ্যে নাই তারা কোন প্রকারের মানুষ? শুনতে রাজি আছেন? এই 4 গুণ যাদের মধ্যে আছে তারা হলো সর্বসেরা মানুষ, তারা হলো সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উন্নত মানুষ। আর এই 4 গুণ যাদের মধ্যে নাই তাদের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন, উলাইকা কাল আনআম। কোরআনে আছে কি নাই? উলাইকা কাল আনআম। এই 4 গুণ যাদের মাঝে নাই ওই মানুষগুলো হলো 4 পাও বিশিষ্ট জন্তু জানোয়ারের মতো। নাউযুবিল্লাহ। জন্তু জানোয়ার যেমন হালাল হারাম বুঝে না, সুদ ঘুষ বুঝে না, দেখবা সমাজে অনেক মানুষ এমন জন্তু জানোয়ারের মতো আছে, হালাল হারাম তো মিস করে খায় না, সুদ ঘুষ সমানে হাবনা খায়। কি বলুন ঠিক কিনা? ওই মানুষগুলো 4 পাও বিশিষ্ট জন্তু জানোয়ারের মতো। এটা কার কথা? রাগ হইতেছেন? রাগ হইতেছেন? আমরা তো আসমানের উপরে আর জমিনের ওয়াজ করলে আপনাদের কাছে ভালো লাগে, আর যেই কথা বলার পরে কলিজায় লাগে ওইটা বললে আর ভালো লাগে যে হুজুর এগুলো বলে কি, এতক্ষণ বলছি কি আর এখন বলে কি? কি বলুন ঠিক কিনা? আরে ভাই ভালো করে বুঝেন, যে এই কথাটা আপনার কলবে আঘাত লাগে, যে এটা কি বললো, মনে করবেন এই রোগটা আপনার কলবে আছে, এটা ট্রিটমেন্ট হচ্ছে, এটার ঔষধ হচ্ছে, এটা এই প্রেসক্রিপশন মোতাবেক চলেন, এই দোষ এই বদগুণটা আপনার হৃদয় থেকে সরায়া দেন, আপনি হবেন সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা মানুষ। আর যদি এই গুণগুলো না থাকে, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেছেন তারা চতুষ্প জন্তুর মতো, বালহুম আদল, আল্লাহ বলেছেন আরো নিকৃষ্ট। 4 পাও বিশিষ্ট জন্তু জানোয়ারের একটা শান আছে, একটা মর্যাদা আছে, কিন্তু জমিনে ওই মানুষটার কোনো শান মর্যাদা আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলুন? এজন্য আমার মুসলমান ভাইরা, পর্দার মা বোনেরা, হায়াতের জিন্দেগিতে এই 4 গুণ আমরা অর্জন করব, পারব না ইনশাআল্লাহ? যদি এই 4 গুণ অর্জন না করতে পারি, আল্লাহ জাল্লা শানুহু আমাদের বদ আমলের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। যে জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই।